স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের ভারতের বৈদেশিক নীতি এই চ্যাপ্টারটার ওপরে বেশ কিছু এমসিকিউ দিলাম। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ভারতের বৈদেশিক নীতি এর এমসিকিউর একেবারে অ্যান্সার সহ দিলাম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সোভিয়েতের ওই দেশটির নাম হয়েছিল রাশিয়া। এক্ষেত্রে 4টে অপশান থাকবে। সেই 4টে অপশানের মধ্যে যেমন ধরো রাশিয়া, ফ্রান্স, লাতিন আমেরিকা, ভারত এরকম থাকবে। তার মধ্যে তোমার অ্যান্সারটা হবে রাশিয়া। এইভাবে তোমাদের এমসিকিউর অ্যান্সারগুলো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। নেক্সট দিয়েছি রাশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম বরিস ইয়েলৎসিন। নেক্সট, ভারত ও রাশিয়া এই দুটি দেশের মধ্যে গ্রিন করিডর গড়ে তোলা হয়েছে। নেক্সট, ভারত দ্বিতীয় পারমাণবিক বিস্ফোরণ ঘটায় পোখরানে। নেক্সট, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয় 1984 সালে। নেক্সট, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। নেক্সট, সোভিয়েত ইউনিয়নের ধ্বংস হয় 1991 সালে। নেক্সট, ভারত ও নেপালের মধ্যে শান্তি ও বন্ধুত্বের চুক্তি হয় 1950 সালে। নেক্সট, সিকিমের ভারতভুক্তি সংঘটিত হয় 1975 সালে। নেক্সট, ভারত ও শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিলেন 1998 সালে। নেক্সট, আমেরিকার জমস টাওয়ার সন্ত্রাসবাদী আক্রমণে ধ্বংস হয়েছিল 2001 সালে। 2001 সালে। এই নেক্সট, সিটিবিটি এর পুরো কথাটা হলো, দেখো এইভাবে তোমাদের দিয়ে দিয়েছি। 1996 সালে এটা চুক্তি হয়েছিল। আর এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1968 সালে আর কার্যকর হয়েছিল 1970 সালে। নেক্সট, সিটিবিটি এই চুক্তিটি গৃহীত হয়েছিল কিন্তু 1996 সালে সাধারণ সভায় গৃহীত হয়েছিল। নেক্সট, ভারত এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি, আবার সিটিবিটি এই চুক্তিও কিন্তু স্বাক্ষর করেনি ভারত। নেক্সট হচ্ছে এনপিটি এই চুক্তিতে 8টা ধারা ছিল। নেক্সট, পারমাণবিক অস্ত্র প্রসার রোধ এই চুক্তিটি এনপিটি প্রথম 25 বছরের জন্য সম্পাদিত হয়। নেক্সট, ভারত প্রথম ভূগর্ভে পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায় 1974 সালে। নেক্সট, পারমাণবিক শক্তিধর দেশ নয় সুইজারল্যান্ড এই দেশটি। ভারত এনপিটিতে স্বাক্ষর করেনি কারণ চুক্তিটা বৈষম্যমূলক। নেক্সট, SALT II স্বাক্ষরিত হয়েছিল 1979 সালে। নেক্সট, শান্তিপূর্ণ সহাবস্থান নীতিটি ঘোষণা করেন নিকিতা ক্রুশ্চেভ। নেক্সট, ওয়ারিস চুক্তি সম্পাদিত হয়েছিল 1955 সালে। আর লাস্টে দিয়েছি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। তো এইভাবে তোমাদের বেশ কিছু এমসিকিউ দিলাম, এগুলো তোমরা পড়বে। এগুলো কিন্তু পলিটিক্যাল সায়েন্স যাদের আছে তাদের কিন্তু এসএসসি বা অন্যান্য চাকরির ক্ষেত্রেও কিন্তু প্রয়োজনে লাগবে। তো এটা ছিল পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ।